2026 সালের ওভারঅল রাশিফল 12টা রাশিরই আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন বা দেখছেন। কিন্তু এই 2026 সালে 6টি রাশি আছে, তারা কিন্তু তাদের ভাগ্যের দরজা খোলা পাবে অবশ্যই এই বছর 2026 সালের মিডিল থেকে, এবং তাদের যে আনএক্সপেক্টেড উন্নতি, আর্থিক ক্ষেত্র বলুন, সামাজিক ক্ষেত্র বলুন, কর্মক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র, সব ক্ষেত্রে কিন্তু নিয়ে আসবে, এবং সেটা কিন্তু দেবে তাদেরকে দেবগুরু বৃহস্পতি। কেন, আপনারা হয়তো দেখেছেন যে এই যে মহাজাগতিক ক্ষণ বা মহাজাগতিক যে জায়গা, এটা কিন্তু সব সময় আসে না। যেমন ধরুন 30 বছর পরে শনি আবার সেই মীন রাশিতে আসবে, তার আগে তো আসছে না। আবার 18 বছর পরে রাহু তার যে কো লর্ড, যেখানে যাকে রাহুর বলা হয় যে রাশিকে, সেই কুম্ভ রাশিতে রাহু কিন্তু আবার 18 বছর পর আসবে, সেটাও কিন্তু এত তাড়াতাড়ি নয়। আবার কখনো কি দেখেছেন যে বৃহস্পতি যে এক একটা রাশিতে 1 বছর করে থাকে, 1 বছরের মধ্যে সে 3খানা রাশিকে জাম্প করছে। কাজেই এই মহাজাগতিক ক্ষণের মধ্যে কিন্তু আমরা 6টি রাশিকে বেছে নিয়েছি, যেই 6টি রাশি কিন্তু অত্যাধিক ভালো ফল পাবে, যাদের সৌভাগ্যের দরজা অবশ্যই খুলে যাবে। ঈশ্বর যেন তাদের সামনে থালা ভরে এসে দেবে, ডালি সাজিয়ে দেবে। তবে এই নয় যে বাদবাকি রাশিগুলো পাবে না, অবশ্যই তাদের যে চিন্তাধারা, তাদের কর্ম, তাদের পরিশ্রম তাদেরকে নিশ্চয়ই সেই জায়গায় নিয়ে আসবে, কিন্তু এরা একটু বেশি পাবে। তবে একটা শর্ত আছে, শর্ত হচ্ছে কুণ্ডলিতে, আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি, রাহু এবং বৃহস্পতির অবস্থান ভালো থাকে এবং তারা যদি স্ট্রং থাকে, তাহলে পরেই কিন্তু এই রেজাল্ট আপনি পাবেন, নাহলে পরে কিন্তু এই রেজাল্ট পুরোটা আপনি পেতে পারবেন না। নমস্কার, আমি সুজিত পাঠক চলে এসেছি আপনাদের প্রিয় চ্যানেল সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি নিয়ে। আর আজকে আমি এটা নিয়েই আলোচনা করব যে 2026 সাল আপনাদের যে 6টা রাশি আমি বেছে নিয়েছি, এই 6টা রাশি কেমন হতে পারে বা কোন কোন সময় কি ফল আপনারা পেতে পারেন, তারই একটি আলোচনা। তবে তার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রথমেই বলবো মেষ রাশির কথা। মেষ রাশির 3rd হাউসে এখন বৃহস্পতি রয়েছে এবং অবশ্যই সে বক্রী অবস্থায় রয়েছে, আর দ্বাদশ ভাবে রয়েছে শনি। একটা ওভার কনফিডেন্স আপনার ভেতরে ঢুকিয়ে দেবে, কিন্তু লাস্ট পর্যন্ত নিয়ে গিয়ে আপনাকে মাঝপথে ছেড়ে দেবে। আর যেহেতু সাড়ে সাতি চলছে এবং সাড়ে সাতির বেশ কিছু সময় আপনারা এগিয়ে এসেছেন, কিন্তু তাই বলে সাড়ে সাতি আপনাদেরকে যে খারাপ করে দেবে তা না। হ্যাঁ, শনি আপনাকে কিছু খরচ করাবে, শনি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু হানি করাতে পারে, এইসব সমস্যাগুলো তৈরি করতে পারে। কিন্তু তার সাথে সাথে এটাও হবে যে এই সাড়ে সাতিকে যদি ব্লক করে দেওয়া যায়, তাহলে পরে কিন্তু আপনার জায়গাটা তৈরি হয়ে যাবে। ব্লক কে করবে? অবশ্যই দেবগুরু বৃহস্পতি করবে, কিন্তু দেবগুরু বৃহস্পতি 3rd হাউসে সেইভাবে তার জায়গা বা তার পরাক্রম দেখাতে পারছে না। মার্চ মাসে যখন বৃহস্পতি বকরি থেকে মার্গী হবে, সেই সময়টা অবশ্যই আপনি ধীরে 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 এগোতে থাকবেন। কেন বর্তমান সময় দেখবেন যে আপনার বিভিন্ন কাজ ব্লক হয়ে যাচ্ছে, হওয়া কাজ আটকে যাচ্ছে, বা যে পরিমাণ আপনার অর্থ আসার কথা সে পরিমাণ আসছে না। হয়তো আপনার যে সেভিংস রয়েছে তাতেও আপনার হাত পড়ছে, যার জন্য আপনার একটুখানি চিন্তা হচ্ছে যে কি করব কি করব না, এই ধরনের নানান ধরনের চিন্তাগুলো আপনার ভেতরে আসবে। কিন্তু বৃহস্পতি যখনই মার্গী হবে তখন কিন্তু আপনি ধীরে ধীরে তার সুফল পেতে পারবেন। আর যদি বৃহস্পতি কর্কটে ঢুকে যায়, কর্কট রাশিতে যখন সে গোচর করবে, সেই সময়টা কিন্তু বৃহস্পতি তুঙ্গী অবস্থায় থাকবে, এবং সেখান থেকে এক্সল্টেড বৃহস্পতির যে দৃষ্টি থাকবে সেটা থাকবে হচ্ছে আপনার দশম ভাবে, আপনার দ্বাদশ ভাবে এবং আপনার অষ্টম ভাবে। এই 3 জায়গাতে বৃহস্পতির দৃষ্টি তখন থাকবে। অষ্টম ভাবে দৃষ্টি থাকার ফলে কি হবে? আপনার শারীরিক আরোগ্য সেটা লাভ করাবে দেবগুরু বৃহস্পতি। আপনার দীর্ঘদিন ধরে যে সমস্যাগুলো চলছিল, কোনো আইনি লিটিগেশন চলছিল, সেখান থেকে জিত হাসিল করিয়ে নিয়ে আসবে আপনার ক্ষেত্রে, এবং হঠাৎ কিছু প্রাপ্তির জায়গাও আপনাকে তৈরি করিয়ে দেবে। যে চিন্তা বা যে চিন্তা নিয়ে আপনি এগোচ্ছিলেন যে আমি এটা করব কি করব না, সেই চিন্তার প্রতিও আপনাকে একটা সাহস কিন্তু বৃহস্পতি যোগাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে যে ভ্রমটা আপনার ভেতরে সৃষ্টি হয়েছিল যে আমি সমস্ত কিছু আমার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে, আমি এটা ডুব দিই, এটাই করি, এই যে জায়গাগুলো থেকে আপনি বিরত হয়ে যাচ্ছিলেন, বা একাদশ থেকে আমাদের যে সোর্স অফ ইনকামের জায়গা সেটাকে রাহু কিছু কিছু ক্ষেত্রে ব্লক করে দিচ্ছিল, সেই জায়গাটাকে বৃহস্পতি ব্লক করে দেবে। অবশ্যই বৃহস্পতি যখন কর্কট রাশিতে এসে প্রবেশ করবে, সে রাহুর যে
আগের ঘর রয়েছে অর্থাৎ মকর, সেখানে দৃষ্টি দেবে, এবং তার পরের ঘর অর্থাৎ মীন, সেখানে দৃষ্টি দেবে। দুটো জায়গায় বৃহস্পতি যখন দৃষ্টি দেবে একসাথে, রাহু কিন্তু সেখানে ব্লক হয়ে যাচ্ছে, এবং ব্লক হয়ে গেলে রাহুর যে নেগেটিভিটি, রাহুর যে ইলিউশন যেটা ক্রিয়েট করে, সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, এবং আপনাদের যে অর্থকরী পাওনা বলুন, আপনাদের মনোবাসনা পূর্ণ বলুন, বা আপনাদের বড় বা দাদাস্থানীয় কারুর সাথে সম্পর্কের জায়গা বলুন, প্রত্যেকটা জায়গা কিন্তু ঠিক হতে থাকবে। এবং শনিকেও কিন্তু বৃহস্পতি সেই জায়গাটা অনেকটাই স্থিমিত করে দেবে, কেননা শনি বসে আছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতি কিন্তু সেখানে শনিকে দৃষ্টি দেওয়াতে শনিও তার নেগেটিভ প্রভাব অনেকটাই কমিয়ে দেবে। ফলত 7.5-এর যে অশুভ প্রভাব যদি আমি বলি, সেটা কিন্তু আপনারা সেই মুহূর্তে পাবেন না। জুন থেকে অক্টোবর পর্যন্ত এই অবস্থাটা থাকবে, এবং অবশ্যই এই সময় আপনাদের সামনে স্বয়ং ঈশ্বর যেন এসে ডালি সাজিয়ে দেবে, আপনাদের ক্ষেত্রে বেশ শুভ হবে। আপনি যেটাই করুন না কেন, ব্যবসা করুন, চাকরি করুন, সব ক্ষেত্রে কিন্তু আপনার ভালো হবে, এবং আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটাও কিন্তু অবশ্যই সেক্ষেত্রে অনেকটা ভালো হবে। কর্মক্ষেত্রে আপনার নাম যশ প্রতিপত্তি বৃদ্ধির জায়গা তো অবশ্যই পাওয়া যাচ্ছে, এবং তার সাথে সাথে ভ্রমণ হবে, কিছু তীর্থ ভ্রমণের জায়গা পাওয়া যাচ্ছে, এবং বহুদিন ধরে ডিলে হয়ে থাকা কোনো ভ্রমণকেও আপনি কার্যকর করতে পারবেন এই সময়ের ভেতরে। তারপরে অক্টোবরের পরে বৃহস্পতি যখন চলে আসবে আপনার পঞ্চম ভাবে, সেখান থেকে অর্থাৎ সিংহ রাশি থেকে দৃষ্টি দেবে আপনার নবম ভাবে, আপনার একাদশ ভাবে, এবং আপনার রাশি ভাবে, যার ফলে কি হবে, আপনার এগিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা বাড়বে, এবং আপনার শারীরিক যদি কোনো রকম সমস্যা থাকে সেটাকে আরোগ্যের পথে নিয়ে আসবে বৃহস্পতি। সেভিংসের জায়গা ঠিক করবে, কোন জায়গায় আপনি সঠিকভাবে সেভিংস করতে পারেন, এবং আপনার পরিশ্রম কম, ফল বেশি। যখনই বৃহস্পতি আপনার ভাগ্যস্থানে দৃষ্টি দেবে, তখন কিন্তু আপনার সেই জায়গাটা তৈরি হবে, পরিশ্রমের জায়গাটা কম হবে, ভাগ্য আপনার সাথ দেবে, এবং তার সাথে সাথে পিতৃস্থানীয় কারোর যদি শারীরিক সমস্যা থাকে তা আরোগ্য হবে, এবং তার যে সহায়তা সেটাও কিন্তু আপনি ভরপুর মাত্রায় পাবেন। বৃহস্পতি একাদশ ভাবে যখন দৃষ্টি দেবে, তখন সোর্স অফ ইনকামের জায়গাগুলো চারপাশ থেকে খুলে যাবে, এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে। চলে আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির যেসব জাতক ও জাতিকারা রয়েছেন, আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ সেকেন্ড হাউসে এখন বৃহস্পতি বসে রয়েছে বক্রী হয়ে। সে জুন মাসে চলে আসবে কর্কট রাশি আপনার থার্ড হাউসে, এবং অক্টোবর মাসে সে চলে যাবে আপনার ফোর্থ হাউসে অর্থাৎ সিংহ রাশিতে। আর শনি বসে রয়েছে আপনাদের একাদশ ভাবে, আর রাহু বসে রয়েছে আপনাদের দশম ভাবে। তবে রাহু এখানে কিন্তু আপনাকে একটা ভালো ফল প্রদান করবে, আর শনি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যোগকারক অবশ্যই, বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিন্তু যোগকারক নয়। কাজেই বৃহস্পতি আপনাকে দ্বিতীয় স্থানে থেকে সেই রকম ভালো ফল দিতে পারবে না, বা দিচ্ছেও না। হয়তো আপনি চিন্তা করছেন একটা হয়ে যাচ্ছে আর একটা, বা কোনো কোনো ক্ষেত্রে আপনার যে খরচের জায়গা সেটা বেড়ে যাচ্ছে, সঞ্চয়ের জায়গা আপনার কমে যাচ্ছে, বা আপনার আত্মীয় পরিজন যারা রয়েছে তাদের সাথেও কিন্তু আপনার কম বেশি সমস্যার জায়গা তৈরি হয়ে যাচ্ছে। তা সেই জায়গাগুলো ধীরে 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 কমতে থাকবে। কখন? যখন বৃহস্পতি সে যখন চলে আসবে কর্কট রাশিতে। তবে শনি এখানে যোগকারক হলে পরেও শনি তো শনিই হয়, কাজেই সে কিন্তু আপনাকে কম বেশি সমস্যার মধ্যে দেবে। আপনার যে সোর্স অফ ইনকামের যে জায়গাগুলো রয়েছে, যেখান থেকে আপনার আর্নিং আসবে, যেখান থেকে আপনার চিন্তাধারাগুলো আরো বৃদ্ধি পাবে, সেই জায়গাটাকে কিন্তু শনি কিছু ক্ষেত্রে ব্লক করে দেবে। কারণ মনে রাখবেন, শনি যে ঘরে রয়েছে তার পরের ঘরটাতে এলে পরে কিন্তু শনি দুর্বল হয়ে যায়। কাজেই শনির যে ফল দেওয়ার জায়গাটা সেটা কিন্তু ধীরে 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 হবে, এবং অবশ্যই সেই জায়গাটা কিছু ব্লকেজ আসতে পারে। তবে বৃহস্পতি যখন চলে আসবে কর্কট রাশিতে জুন মাসে, তখন বৃহস্পতি দৃষ্টি দেবে হচ্ছে শনির ওপরে। শনিকে যখন দৃষ্টি দেবে, তখন আপনার আর্থিক যে জায়গাটা, যেখান থেকে আপনার ফ্লোটা আসবে অর্থের, সেই ফ্লোটাকে কিন্তু বৃহস্পতি বাড়িয়ে দেবে অবশ্যই। এবং তার সাথে সাথে রাহু যে মধ্যিখানে পড়ে যাচ্ছে, বৃহস্পতির যে দুই দৃষ্টির অর্থাৎ সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টির মিডিলে যখন রাহু পড়ে যাবে, তখন কিন্তু রাহু আপনাকে এমনি তো ভালো ফল দিচ্ছিলই, এক্ষেত্রেও আপনাকে কিন্তু বেশ শুভপ্রদ ফল দেবে। বৃহস্পতি তৃতীয়ভাবে এসে কিন্তু আপনাকে ভালো ফল এখানে দেবে। এক্সল্টেড বৃহস্পতি তৃতীয়ভাবে ভালো ফল দিতে বাধ্য। তাতে আপনার কর্মক্ষেত্রে উন্নতির জায়গা আসবে, এবং যদি আপনি কোনো রকম ভাবে সুইচ করতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো একটা জায়গা তৈরি হবে, কর্মক্ষেত্রে উন্নতির জায়গা নিয়ে আসবে। এখানে কিন্তু রাহু আপনাকে জাস্ট ঘোড়ার মতন কাজ করবে, আপনি শুধু লাগামটা টেনে বসে যান, দেখুন আপনাকে রাহু এই জায়গা থেকে তুলে নিয়ে যাবে খুব ভালো একটা জায়গাতে। বৃহস্পতি
যে আপনার দৃষ্টি দেবে হচ্ছে অষ্টম ভাবে, এবং এই অষ্টম ভাবে দৃষ্টি দেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়েও আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন। হট করে কোনো রকম পৈতৃক সম্পত্তি আপনার হাতে চলে আসতে পারে এবং সেটা কিন্তু বেশ ভালো রকমের অর্থই আপনার হাতে আসবে। বৃহস্পতি আপনাদের দৃষ্টি প্রদান করছে সপ্তম ভাবে, এই তৃতীয় ঘর থেকে বসে। সপ্তম ভাবে যখন বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে, আপনার ব্যবসায়িক যে উন্নতির জায়গা সেটা আরো বাড়বে, এবং আপনি যদি অবিবাহিত থাকেন তাহলে বিবাহের জায়গা একটা তৈরি হবে। বাড়িতে কোনো রকম ধার্মিক বা কোনো রকম মাঙ্গলিক অনুষ্ঠানও হওয়ার যোগ কিন্তু এই সময় থাকবে। এরপরে বৃহস্পতি যখন চলে আসবে সিংহ রাশিতে, অর্থাৎ অক্টোবরের পরে, সেই সময় কিন্তু বৃহস্পতি এখানে বসে দৃষ্টি দেবে আপনার অষ্টম ভাবে, দৃষ্টি দেবে আপনার দশম ভাবে, এবং দৃষ্টি দেবে আপনার দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকা মানে যে খুব খারাপ তা কিন্তু নয়। বৃহস্পতি এই জায়গাটাতে আপনাকে সংযমী করবে এবং ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভীষণভাবে কড়াকড়ি করবে যে আপনি কোথায় ইনভেস্ট করবেন, কিভাবে ইনভেস্ট করবেন, এবং তার সাথে সাথে কিন্তু আপনাকে খুব যুক্তিবান এবং ভীষণভাবে একটা কঠোর মনোভাবাপন্ন মানুষ হিসাবে কিন্তু তৈরি করে দেবে বৃহস্পতি। ফলে বৃহস্পতির শুভ ফলও কিন্তু আপনি এই সময়ের মধ্যে লাভ করতে পারবেন। কাজেই বৃষ রাশির ক্ষেত্রেও কিন্তু সৌভাগ্যের যে দরজা সেটা খুলে দিতে চলেছে রাহু বৃহস্পতি। এবারে চলে আসবো মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশির যে বৃহস্পতির গোচর হচ্ছে, এটা বর্তমানে আপনার রাশির ওপর থেকে এই গোচরটা হচ্ছে, এবং রাশির ওপর থেকে গোচর চলাকালীন বৃহস্পতি যে জায়গাগুলোতে দৃষ্টি প্রদান করছে সেটা হচ্ছে আপনার সপ্তম ভাব, নবম ভাব এবং পঞ্চম ভাব। এই কটা ভাবের বিরুদ্ধে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে, যার ফলে যারা বিদ্যা সংক্রান্ত বিষয় নিয়ে এগোচ্ছেন তাদের ক্ষেত্রে বেশ কিছুটা ভালো সময় পাওয়া যাচ্ছে। কিন্তু কর্মক্ষেত্রে যেহেতু শনি সেখানে বসে রয়েছে, কর্মক্ষেত্রে যার জন্য আপনাকে যে ব্লকেজটা কর্মক্ষেত্রের জায়গায় সেটা কিন্তু নিয়ে আসবে কম বেশি। হয়তো দেখা গেল যে আপনি যে কাজগুলো ভাবছিলেন বা এক্সপেক্ট করছিলেন যে এইখান থেকে আমার এই কাজটা হতে পারে, সেই কাজগুলো কিন্তু আটকে যেতে পারে, বা হওয়া কাজ একদম মুখের কাছে এসে নষ্ট হয়ে যেতে পারে। রাহু বসে আছে নবম স্থানে, তাকে এখন বৃহস্পতি দৃষ্টি প্রদান করার ফলে কি হয়েছে, রাহু আপনাকে কাজের জন্য কিছুটা হলেও ইনফ্লুয়েন্স দেবে, কিন্তু শনি সেই কাজের জায়গাটাকে ব্লক করে দেবে। আপনার ব্যবসা ক্ষেত্র বলুন বা আপনার বিবাহ ক্ষেত্র, দাম্পত্য জীবনে, সেই জায়গাগুলোকে কিছুটা হলে বড় বৃহস্পতি আপনাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলবে। কিন্তু বর্তমানে বৃহস্পতি বক্রী চলার জন্য সমস্যা একটু বাড়তে পারে। আর যদি জন্মকুণ্ডলিতে আপনাদের বক্রী বৃহস্পতি থাকে তাহলে সমস্যা ডেফিনেটলি হচ্ছে। তবে বৃহস্পতি যখন মার্চ মাসে মার্গী হয়ে যাবে, মার্গী হয়ে গেলে পরে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট সেই ক্ষেত্রে শুরু হবে, বলতে পারেন একটা প্রসেসিং শুরু হয়ে যাবে। এবং এই প্রসেসিংটা যখন শুরু হবে জুন মাসে গিয়ে এর রেজাল্ট আপনি ভরপুর মাত্রায় পাবেন। একদম ঈশ্বর আপনাকে, ওই যে বললাম এর আগে, ডালি ভরে কিন্তু সেই সময় দিয়ে দেবে। যখন কর্কট রাশিতে বৃহস্পতি এসে ঢুকবে সেই সময় আপনার ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দশম ভাবে বৃহস্পতি তার দৃষ্টি প্রদান করবে, এবং এই দৃষ্টি প্রদান করার ফলে কিন্তু এক্সল্টেড হয়ে যাবে বৃহস্পতি। তার যে শক্তিশালী যে দৃষ্টিটা রয়েছে সেই দৃষ্টিটাতে আপনাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। অষ্টম ভাব এবং দশম ভাবে যখন বৃহস্পতি থাকবে তখন কিন্তু আপনার কর্মের যে উন্নতি সেটা কিন্তু মারাত্মক রকম হবে। মনে রাখবেন বৃহস্পতি কিন্তু আপনার ক্ষেত্রে যোগকারক গ্রহ নয়, বা এখানে এই নয় যে সে যোগকারকের কাজ করবে। তবে হ্যাঁ, যেহেতু গুরু, আমি বলেছি শনি তো শনি হয়, সেখানে গুরু তো গুরুই হয়। তা কাজেই গুরু কিন্তু এখানে আপনাকে অবশ্যই সেই জায়গাটা থেকে প্রোটেক্ট করবে, এবং সে কিন্তু শনির যে আটকে থাকা কাজ, কেন তখন তার দৃষ্টি শনির ওপর পড়বে, শনি যে কাজগুলোকে ব্লক করে দিচ্ছিল সেই কাজগুলো কিন্তু আপনার পূর্ণ মাত্রায় ফিরে আসবে। আবার দেখবেন বহুদিনের পুরনো কাজ, যেটা আপনি চিন্তাও করেননি যে এই কাজটা হতে পারে বা এই কাজটা কি আসবে, বা ব্যবসা ক্ষেত্রেও আপনার সঙ্গে এই যোগাযোগটা কি আসবে, সেটা কিন্তু চলে আসবে এবং সেই কাজটা পূর্ণ মাত্রায় আপনার সফলতার সাথে এগিয়ে নিয়ে যাবে। তবে যারা খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারেন না তাদের কিন্তু খাওয়া দাওয়াকে কন্ট্রোল করতে হবে, কেননা আপনাদের শরীরে একটু মেদ বৃদ্ধি হতে পারে, বা কথা বাক সংযমের জায়গাটাও নিয়ে আসতে হবে। সবাইকে জ্ঞান দিতে যাবেন না, জ্ঞান দিতে গেলে পরে মুশকিল আছে। সেই সময়টা যখন কর্কট রাশিতে বৃহস্পতি ঢুকবে সেই সময়টা তো এই জায়গাটা আসতে পারে, কারণ বাক্যস্থানে বা ধনস্থানে বৃহস্পতি এক্সল্টেড হয়ে যাচ্ছে। যতটা পারবেন নিরামিষ ভোজী হয়ে থাকতে পারলে পরে আরো ভালো, আর যতটা পারবেন মৌন থাকতে পারলে পরে খুব ভালো। অযথা জ্ঞান কাউকে দিতে গিয়ে নিজে খারাপ হতে চাবেন না, তাহলে পরে সমস্যা কিন্তু আরো বেড়ে যেতে পারে। বৃহস্পতির ষষ্ঠ স্থানে দৃষ্টি থাকবে, এটাও এক্সল্টেড বৃহস্পতির দৃষ্টি রয়েছে, যার ফলে কি হচ্ছে, যদি আপনি কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে যান তাহলে পরে সেটা আপনি ক্র্যাক অবশ্যই করতে পারবেন, চেষ্টা চালিয়ে যান। তার সাথে সাথে যদি পুরনো কোনো ঋণ থাকে সেই ঋণ মুক্তি হবে, এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনার শারীরিক যে অসুস্থতার জায়গাগুলো থাকবে যদি ক্রনিক, তাহলে পরে বৃহস্পতি কিন্তু এখানে দৃষ্টি দিয়ে সেটাকে হোল্ড করিয়ে দেবে, কিছুতেই সেটাকে বাড়তে দেবে না। তা কাজেই ওভারঅল দেখতে গেলে পরে জুন থেকে অক্টোবর পর্যন্ত খুব ভালো সময়, সব দিক থেকে, শারীরিক দিক থেকে, আর্থিক দিক থেকে, এবং আপনার যে নাম
যশ বৃদ্ধি এই জায়গাগুলোর থেকেও কিন্তু যথেষ্ট ভালো ফল আপনি পেতে চলেছেন। অক্টোবরের পরে যখন বৃহস্পতি সিংহ রাশিতে ঢুকে যাবে তখন 7, 9, 11-তে আপনার দৃষ্টি থাকবে এবং এই 7, 9, 11-তে দৃষ্টি থাকার ফলে কিন্তু বিবাহের যোগ, যেটা বললাম এর আগে, পরিপূর্ণতা পাবে। নতুন কোনো ব্যবসা আপনি স্থাপন করতে পারেন, যেটা মনে হচ্ছে যে বহুদিন ধরে চিন্তা করছি, হচ্ছে না, নতুন ব্যবসা, এবং সেই ব্যবসা আপনাকে কিন্তু খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে, কেন 7th একাদশের একটা কানেকশন এখানে তৈরি হয়ে যাচ্ছে এবং সেই কানেকশনে কিন্তু আপনাকে প্রাপ্তি দেবে, আপনার মনোবাসনা পূর্ণের জায়গা দেবে সুন্দরভাবে। তবে পিতৃস্থানীয় কারোর শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দিতে পারে, অবশ্যই সেক্ষেত্রে আপনাকে একটুখানি খেয়াল রাখতে হবে। বৃহস্পতির যে অরাটা আছে সেটা কিন্তু আপনাকে পূর্ণ মাত্রায় দিয়ে দেবে, যার ফলে কিন্তু আপনি একটু ধার্মিক অনুভব করবেন বা ধর্মীয় কথা, ধর্মীয় গান, সঙ্গোষ্ঠী করা, এই জায়গাগুলো আপনি করতে থাকবেন, যেটা আপনার ক্ষেত্রে পজিটিভিটি নিয়ে আসবে এবং ভবিষ্যতে আরো ভালো জায়গায় আপনাকে নিয়ে যাবে। এবারে চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির যে গোচর বর্তমানে চলছে দেবগুরুর, সেটা চলছে তাদের দ্বাদশ স্থানে এবং সেখানেও বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় বসে রয়েছে। যথারীতি বৃহস্পতি এরপরে আসবে কর্কট রাশিতে, তারপরে কর্কট রাশির দ্বিতীয় স্থান সিংহ রাশিতে এসে প্রবেশ করবে। আর রাহু কিন্তু বসে রয়েছে অষ্টম ভাবে, আর নবম ভাবে রয়েছে বৃহস্পতি, শনি। খেয়াল করবেন, শনি যদি নবমে থাকে তাহলে ভাগ্যের কোনো একটা জায়গা ব্লক করে দেয়, হওয়া কাজ আটকে যাচ্ছে, যে কোনো জিনিস ভাগ্যের স্বাদ সেভাবে কিন্তু পাওয়া যাবে না। আর অষ্টমে রাহু আপনাকে প্রতিদ্বন্দ্বী বাড়িয়ে দেবে, আপনার ভেতরে একটা মনে হবে একটা খুব প্রতিদ্বন্দ্বিতামূলক একখানা নেচার আপনার ভেতরে তৈরি করে দেবে, অযথা ভ্রমণ করিয়ে দেবে, এই জায়গাগুলো করিয়ে দেবে। আর দ্বাদশে বৃহস্পতি কিন্তু খুব শুভকারক নয়, যদিও কর্কট রাশির ক্ষেত্রে যোগকারক বৃহস্পতি কাজ করবে, কিন্তু যেহেতু সে দ্বাদশভাবে বসে রয়েছে এবং বক্রী অবস্থায় বসে রয়েছে, সেহেতু কিন্তু খুব ভালো ফল যে আপনি পাবেন তা কিন্তু নয়। এখানে বৃহস্পতি চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ভাবকে সে তার দৃষ্টি দিচ্ছে। চতুর্থ ভাবে বৃহস্পতির দৃষ্টি অবশ্যই ভালো, সেক্ষেত্রে মায়ের আরোগ্য লাভের জায়গা পাওয়া যাচ্ছে, মায়ের সাথে সুসম্পর্ক লাভ হবে এবং অবশ্যই আপনার কোনো রকম প্রপার্টি তৈরি করবে। ষষ্ঠভাবে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার জন্য আপনার নিজের শরীরকে আরোগ্য লাভ করাবে এবং তার সাথে সাথে কোনো রকম চাকরি আপনাকে পাইয়ে দেবে, শত্রু থেকে জিত আপনাকে হাসিল করিয়ে দেবে এবং তার সাথে সাথে অষ্টমে দৃষ্টি দেওয়াতে কিন্তু কোনো যদি আইনি লিটিগেশন থাকে সেটাকেও সে সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করবে। তবে বৃহস্পতি আপনাদের জন্মছয়ে কিন্তু খুব ভালো পজিশনে থাকা দরকার, কিন্তু যে গোচরকালীন যে জায়গা রয়েছে তাতে দ্বাদশে বৃহস্পতি খুব ভালো ফল আপনাকে এই মুহূর্তে দিতে পারবে না। যখন জুন মাসে বৃহস্পতি আপনার রাশিতে ঢুকবে এবং এক্সল্টেড হয়ে যাবে, সেই সময় কিন্তু বৃহস্পতি তার যে দৃষ্টি থাকবে সেই দৃষ্টি দেবে হচ্ছে আপনার 5th হাউস, 7th হাউস এবং 9th হাউসে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু মারাত্মক একটা ভালো সময়। কারণ 5th হাউসে বৃহস্পতির দৃষ্টি এমনি যোগের একটা জায়গা তৈরি করে দেয়, যোগকারক করে দেয়। 5th হাউস থেকে যদি আপনার সন্তান বিষয়ক কোনো চিন্তা ভাবনা থাকে সেই চিন্তা মিটে যাবে, যদি নতুন সন্তান লাভের কোনো প্রচেষ্টা আপনারা চালান সেটা আপনাদের লাভ হবে। বিদ্যা ক্ষেত্রে এবং জ্ঞান দ্বারা আপনি কিন্তু আপনার কর্মের জায়গাটাকে আরো উন্নত করে দিতে পারবেন, কেননা নবম হাউসকে দেখতে হচ্ছে বৃহস্পতি এবং সেটা তার নিজের ঘর, সেখানে শনি বসে রয়েছে। শনির যে নেগেটিভিটিটা, অর্থাৎ শনি এখানে আপনার অষ্টম ঘরেরও মালিক, সপ্তম ঘরেরও মালিক, সে যখন নবম ভাবে বসে রয়েছে অটোমেটিক্যালি আপনাকে সেই জায়গাটা ব্লক করে দেবে, কিন্তু বৃহস্পতি যখন এসে সেই দৃষ্টিটা ওখানে দেবে তখন কিন্তু শনি সেখানে স্থিমিত হবে এবং শনির যে নেগেটিভিটিটা সেটা কিন্তু অতটা আর দেখা যাবে না, বা সেটাকে টোটালি হোল্ড করে দেবে বৃহস্পতি। তার সাথে সাথে রাহুকেও কিন্তু সেই ইলিউশন দেওয়া, বৃথা ভ্রমণ করানো, এই জায়গাটাকেও বন্ধ করে দেবে, কারণ বৃহস্পতি কিন্তু তখন রাহুর আগে এবং পরে দুই ঘরেই কিন্তু তার দৃষ্টিকে সমানভাবে রাখবে এবং সেটা কিন্তু এক্সল্টেড বৃহস্পতি, মনে রাখতে হবে তার জোর কিন্তু প্রচন্ড রকম বেশি। তা কাজেই এরা, এই যে দুটো গ্রহ আছে, এই দুটো গ্রহ কোনো রকম ভাবে অশুভ কোনো কিছু আপনার উপর হতে দেবে না এবং আপনার বিদেশ যাত্রার জায়গা সুনিশ্চিত করবে, ভাগ্যের জায়গা খুলে দেবে, অর্থাৎ ভাগ্য নানান কাজে, যেখানে যেখানে আপনার জিনিসপত্র আটকে ছিল, অর্থ আটকে ছিল, কথাবার্তা আটকে ছিল, কোনো রকম কোনো প্রজেক্ট আপনি করতে চাইছেন সেই প্রজেক্টের জায়গাটা অসুবিধা হচ্ছিল, প্রত্যেকটা জায়গা একের পর এক কিন্তু এখানে রিলিজ করবে বৃহস্পতি এবং আপনাকে সুন্দর একটা ফল প্রদান করবে। বৃহস্পতি যখন তার সিংহ রাশিতে গোচর করবে, সিংহ রাশিতে গোচর করার ফলে কিন্তু 6, 9, 10, 6, 9, 10 কে আপনার কানেকশন করে দেবে। আর এইটাকে কানেক্ট করবার ফলে কিন্তু আপনার কর্মক্ষেত্রে অগ্রগতির জায়গাটা, ভাগ্যের দ্বারা কর্মের উন্নতি, একটু আগে যেটা হচ্ছিল সেটা হচ্ছিল আপনার জ্ঞানের দ্বারা, সেটাকে কিন্তু আপনি এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন তখন ওটা আপনার ভাগ্যের দ্বারা আপনার
যে উন্নতিটা আছে কর্মক্ষেত্রে সেটা হবে, এবং যেখানে আপনি হাত দেবেন সেটাতেই আপনার সোনা হবে। অক্টোবরের পর থেকে জায়গাটা কিন্তু আরো ভালো আসছে। তা কাজেই কোনো অসুবিধা নেই। শত্রুদের মুখে আপনি ছাই দেবেন, কারণ শত্রু যত থাকবে, তারা যত আপনার ক্ষেত্রে এগোবে, তাদেরকে আপনি আপনার জ্ঞান দ্বারা, আপনার বুদ্ধি দ্বারা আপনি তো তাকে কাজ করবেনই, তার সাথে সাথে ভাগ্যও আপনার সহায়ক হবে, এবং আপনি আর্থিক বলুন, সামাজিক বলুন, কর্মক্ষেত্র বলুন, সব ক্ষেত্রে উন্নতির জায়গা দেখতে পারবেন। এবারে চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশিতে বৃহস্পতি যে গোচর করছে এখন বর্তমানে, সেটা তার অষ্টম ভাব থেকে। এই বৃশ্চিক রাশির দীর্ঘদিন ধরে চলে আসা নানা স্ট্রাগেল এবং নানান রকম ঝামেলা, যে সে কাউকে মুখ ফুটে হয়তো বলতে পারছে না, কিন্তু নানা ঝামেলা, নানা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে, চিন্তাগুলোকে তৈরি করছে, সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারছে না, এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে তাকে চলতে হচ্ছে। কিন্তু বৃহস্পতি যখন মার্চ মাসে তার মার্গী রূপ ধারণ করবে, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি এই বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বেশ শুভ ফল প্রদান করতে শুরু করবে। যদিও এর লগ্নের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি, এর লগ্ন বলুন বা রাশি বলুন, এদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি একটি যোগকারক গ্রহ, এবং এখানে বৃহস্পতি থেকে তার দৃষ্টি প্রদান করছে দ্বিতীয় স্থানে, ফলত ধনস্থানে দৃষ্টি প্রদান করায় পৈতৃক কোনো রকম, বৃহস্পতিকে আমরা পিতৃকারক গ্রহ বলি, পৈতৃক ধন দ্বারা কোনো রকম ভাবে তার কোনো ব্যবসা বলুন বা কোনো রকম কোনো কাজের জায়গা বলুন, সেক্ষেত্রে ইমপ্লিমেন্টেশনটা কিন্তু এইবারেই হতে শুরু করবে, এবং সেটা মার্চের পর থেকে রান নিতে শুরু করে দেবে। এবং বৃহস্পতি এখানে থেকে দ্বিতীয়ভাবে যেরকম দৃষ্টি দিচ্ছে, তার সাথে সাথে বৃহস্পতি দিচ্ছে চতুর্থভাবে। বৃহস্পতির চতুর্থভাবে দৃষ্টিও কিন্তু বেশ ভালো দৃষ্টি, যার ফলে যারা এখনো পর্যন্ত চিন্তা করছিলেন যে কোনো প্রপার্টি নেবেন, একদম 100% আপনাদের প্রপার্টি লাভের জায়গা তৈরি হয়ে যাবে। বৃহস্পতি এখান থেকে দৃষ্টি প্রদান করছে 12th হাউসে। এই 12th হাউসে দৃষ্টি প্রদানটা কিন্তু তাকে সচেতন করে দেবে, কিভাবে ইনভেস্ট করবে, কোথায় ইনভেস্ট করবে, কেন, সুদূর পরিকল্পনা বা সুদূর ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কিন্তু এরা এগোবে। সেক্ষেত্রেও একটা খুব ভালো জায়গা পাওয়া যাচ্ছে এখানে। এবারে বৃহস্পতি যখন চলে আসবে কর্কট রাশিতে, অর্থাৎ জুন মাসে, জুন থেকে অক্টোবর এখানে থাকবে। জুন মাসে যখন বৃহস্পতি আসবে, তখন সে তার রাশি ভাবের ওপর দৃষ্টি দেবে তার তৃতীয় ভাবে, এবং দৃষ্টি দেবে তার পঞ্চম ভাবে। এই তিনটে জায়গাতে দৃষ্টি দেওয়ার ফলে কিন্তু তার ভেতরে একটা আলাদা অরা তৈরি হয়ে যাবে, কারণ বৃহস্পতির অরাটা সে নিতে পারবে তার রাশি ভাব থেকে। এবং এই তিনটে ঘরকে যখন কানেক্ট করবে, 135কে যখন কানেক্ট করবে বৃহস্পতি, এবং সে নিজে থাকবে হচ্ছে ভাগ্যের ঘরে, তা কাজেই সেই জায়গাটা একটা, যাকে বলি আমরা চার চাঁদ লেগে যাচ্ছে, এইরকম একটা জায়গা তৈরি হবে। ইমোশন একটু বাড়তে পারে হয়তো, কিন্তু ইমোশনটাকে কাজে লাগাতে পারলে পরে কিন্তু এদের উন্নতির জায়গা আরো তৈরি হয়ে যাবে। তৃতীয় বৃহস্পতির দৃষ্টি থাকাতে কিন্তু এদের যে স্বাবলম্বিতা বা এদের যে প্রচেষ্টা, সেটা কিন্তু খুব ভালো মাত্রায় বেরিয়ে আসতে পারবে। যখন এরা ক্রিয়েটিভিটি দেখাচ্ছিল, সেই ক্রিয়েটিভিটি দেখবার লোক ছিল না, বা ক্রিয়েটিভিটিকে সঠিকভাবে সে প্রকাশ করতে পারছিল না। এই ক্রিয়েটিভিটি প্রকাশ অবশ্যই আসবে, এবং সাথে সাথে তাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটাও কিন্তু চলে আসবে। তবে হ্যাঁ, শনি যেখানে বসে রয়েছে অর্থাৎ 5th হাউসে, বৃহস্পতি তো তাকে নিষ্ক্রিয় করবেই, কেন বৃহস্পতির কথা অনুযায়ী শনিকে চলতে হবে। শনি এক ঘর গেলে পরেই নিচস্থ হয়ে যাচ্ছে, কাজে শনি সেখানে কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে। বৃহস্পতি স্ট্রংলি দৃষ্টি, তার যে মানে এক্সট্রিম দৃষ্টি যেটা আছে, সেই দৃষ্টি দিয়ে শনিকে তখন দেখবে। কাজে শনি তার যে পাওয়ার, সেই পাওয়ার দিয়ে যে নেগেটিভিটিটা, সেটা কিন্তু কোনোভাবে দিতে পারবে না, এবং তার দৃষ্টি একাদশভাবে থাকার জন্য, এবং বৃহস্পতির যে দৃষ্টি সেটা শনির ওপর থাকার জন্য দারুণভাবে তার আর্থিক ডেভেলপমেন্টের জায়গা তৈরি হয়ে যাবে। এরপরে যখন বৃহস্পতি এসে ঢুকবে সিংহ রাশিতে, সিংহ রাশিতে ঢোকার সময় বৃহস্পতির দৃষ্টি থাকবে তার নিজেরই ঘর অর্থাৎ দ্বিতীয়ভাবে, কাজে তার সঞ্চয় শুরু হবে, তার আর্থিক ডেভেলপমেন্ট বাড়বে, তার আত্মীয় পরিজনের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়ে যাবে, এবং তার কথার যে মর্যাদা, সেটা কিন্তু যে কোনো জায়গাতে ভালোভাবে সবাই রাখতে পারবে বা তার কথার মর্যাদা দেবে। এবং বৃহস্পতি শুধু এখানেই দৃষ্টি দেবে, বৃহস্পতি এখান থেকে দৃষ্টি দেবে তার 4th হাউসে, এবং 4th হাউসে বৃহস্পতি সেখানে আবার রাহুকে ইনঅ্যাক্টিভ করে দেবে। রাহুকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া ফলে পরে তার যে গৃহ সুখ, সেটা ভীষণভাবে লাভ হবে, গৃহ রিনোভেশনের জায়গা একটা তৈরি হবে, এবং যে চিন্তাধারা, যে বাহনের জন্য চিন্তা ভাবনা করছিল, হ্যাঁ হয়তো 4 চাকা বাহন হবে না, এই ক্ষেত্রে হয়তো 2 চাকা বাহন হতে পারে, বাট বছরের শেষে সে 2 চাকা বাহন নিচ্ছে, এটা একদম লিখে রেখে দিন। এবং তার সাথে সাথে বৃহস্পতি দৃষ্টি দেবে হচ্ছে তার 6th হাউসে। 6th হাউসে দৃষ্টি দেওয়ার জন্য সে কিন্তু আশপাশে সবাইকে একটা কম্পিটিশনের মধ্যে ফেলে নেবে, এবং চ্যালেঞ্জের সাথে এগিয়ে যেতে পারবে। শরীর নিয়ে কম বেশি সমস্যা দিলে পরেও বৃহস্পতিতে সেটাকে ব্লক করবে এবং হোল্ড করে রাখবে। আর
বৃহস্পতির যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে জ্ঞানের দ্বারা চ্যালেঞ্জ, জ্ঞানের দ্বারা জয়লাভ করতে পারবে এবং এদের জয় ডেফিনেটলি হবে এবং এরা আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু পৌঁছতে পারবে। সৌভাগ্যের ঝাঁপি ঈশ্বর এদের জন্যও কিন্তু খুলে দিচ্ছে। চলে আসবো সর্বশেষ রাশি যে এই সৌভাগ্যের যে ঝাঁপি বা আশীর্বাদ পেতে চলেছে সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশিরও কিন্তু সাড়ে সাতি চলছে, কিন্তু সাড়ে সাতি চললে পরেও এখন যে শারীরিক সমস্যা, শারীরিক ট্রাবল বা আর্থিক সমস্যা, হয়তো টাকা আসছে সে টাকা আপনি কোনোভাবে রাখতে পারছেন না, এই সমস্যাগুলো হয়তো দেখা দিচ্ছে, সেই সমস্যাগুলো থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। কারণ বৃহস্পতি বর্তমানে গোচর করছে আপনার 4th হাউস থেকে। 4th হাউসে বৃহস্পতি খুব ভালো এবং আপনার রাশিপতি বা লগ্নপতি যেটাই বলুন না কেন সেটা হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি 4th হাউসে থাকলে পরে বেশ ভালো ফল দেয়, কিন্তু বৃহস্পতি বর্তমানে রেট্রোগেট রয়েছে বলে আপনাকে এইসব ঝামেলাগুলোর মধ্যে ফেলবে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, মার্চের পর থেকে আপনি রেজাল্টটা একটু ভালো পাবেন, কারণ সেই সময় বৃহস্পতি মার্গী হবে। বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করে যাবে তখন কিন্তু বৃহস্পতির যে দৃষ্টি থাকবে সেটা থাকবে আপনার 6 নম্বর, 11 নম্বর এবং আপনার রাশির উপরে। 6-11 এককে কানেকশন করে দেবে বৃহস্পতি এবং বৃহস্পতি নিজে থাকবে 5th হাউসে, যার ফলে কিন্তু আপনার যে জায়গাটা পরিপূর্ণতা পাবে এবং আপনি আপনার রাজত্বে নিজেই রাজা হয়ে সেখানে থাকতে পারবেন বা রইবেন। বহু লোকের কর্ণদাতা হিসেবে আপনি কিন্তু সুপ্রতিষ্ঠিত হবেন এই সময়ে। আপনি অনেকের চাকরি দেবেন, ব্যবসা করলে পরে ব্যবসা ক্ষেত্রে আপনার অনেক উন্নতির জায়গা আপনার পাওয়া যাচ্ছে। সন্তানদের যে মেধা বলুন, গৌরব বলুন, সন্তানের যে উন্নতি সেটা আপনাকে খুব আরাম দেবে এবং সন্তানের গৌরবে আপনি গৌরবান্বিত হতে পারেন। গৃহে আপনার রিচুয়াল হতে পারে এবং আপনার ভেতরে একটা আধ্যাত্মিকতা চলে আসবে, মানুষকে ক্ষমা করে দেওয়ার প্রবণতা আপনার ভেতরে আসবে। যে অহংবোধ আপনার ছিল সেটা মাটিতে মিশবে। মাটিতে মিশবে মানে পুরো খারাপ হয়ে যাবে তা না, সেই অহংবোধ থেকে আপনি নেমে গিয়ে গ্রাস রুট লেভেল থেকে মানুষকে ভালোবাসবেন, মানুষকে আপন করবেন এবং সকলের সাথে মিলেমিশে থাকবার একটা জায়গা তৈরি করবেন। আপনার কথা এবং আপনার যে পাণ্ডিত্য সেটার দ্বারা কিন্তু আপনি বিদগ্ধ মহলে বেশ যথেষ্ট সুপ্রতিষ্ঠিত হতে পারবেন। এরপরে বৃহস্পতি যখন চলে আসবে অক্টোবরের পরে সিংহ রাশিতে, যেটা আপনার 6 নম্বর ঘরে, সেই 6 নম্বর ঘর থেকে সে কানেক্ট করবে হচ্ছে আপনার 10th, 12th এবং 2, এই 3টে ঘরকে সে কানেক্ট করবে দৃষ্টি দিয়ে, যার ফলে কিন্তু আপনার বিদেশ ভ্রমণের একটা জায়গা পাওয়া যাচ্ছে। অবশ্যই বহুদিনের ইচ্ছা বা বহুদিনের আপনার চিন্তা ভাবনা সেই বিদেশ ভ্রমণের যে জায়গাটা সেটা আপনার পরিলক্ষিত হচ্ছে। সাথে সাথে সঞ্চয়ের জায়গাও কিন্তু বেড়ে যাবে। আপনি যে ব্যবসা করুন না কেন সেই ব্যবসা আবার নতুনভাবে যদি আপনি চালু করেন, যদি এমন ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছিল সেটাও যদি চালু করেন সেটার ক্ষেত্রেও ভালো হবে এবং আপনার আর্থিক ক্যাপাসিটির জায়গা ভালো হবে। শনির সাড়ে সাতি আপনাকে কিন্তু ওই সময়টুকুর ভেতরে কোনো সমস্যার মধ্যে ফেলবে না, বা শনির সাড়ে সাতির কথাটা মাথা থেকে আউট করে দিন। শনির সাড়ে সাতি জানা সমস্যা দেয়, তার থেকে বেশি মানুষ ভয়ে নিজেদের সমস্যা তৈরি করে নেয়। সেই জায়গার মধ্যে কোনো রকমভাবে আসবেন না। অবশ্যই আপনার দ্বিতীয়ভাবে দৃষ্টি দেওয়ার জন্য পরিবার পরিজন বা আত্মীয় স্বজনের সাথে খুব ভালো সম্পর্ক থাকবে এবং আপনার মধুর বাক্য বা বাগ্মিতা কিন্তু মানুষকে যথেষ্ট রকমভাবে মুগ্ধ করবে। 10th হাউসে দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনার কর্মভাবে উন্নতির জায়গা রয়েছে এবং কর্মভাবে আপনি একটা বড় পদ পেতে চলেছেন। যদি আপনি কোনো রকমভাবে প্রফেশনে থাকেন, প্রফেশনাল ডেভেলপমেন্ট আপনার কেউ আটকাতে পারবে না। ওভারঅল দেখতে গেলে পরে 2026 সাল এই যে 6টা রাশি বললাম, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, এই 6টা রাশিকেই কিন্তু ঈশ্বর দুহাত ভরে দেবে এবং আশীর্বাদের ডালি সাজিয়ে দেবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।